এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আন্দাজে উল্টোপাল্টা চিল্লা, কারণ সে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই দেশে খুন আর গুম বেড়ে গেছে। গুম করলে অনেকে মুক্তিপণ চায়, কথা বলছে না। আমি চিন্তা মানুষ, গুম হই না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। বলে 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 গেলে বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে একেবারে জীবনের সাথে, কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেবো মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না। আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে, কিন্তু যেখানে আলাপতি লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সাজ। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম। পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। কোরআনে কারিম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাফসিরে মুনিরের ভেতরে এসেছে, কেউ যদি হক আদায় করে পড়তে চায় কোরআন, 4টা শর্ত তাকে মানা লাগবে। আমি ওখানে 2টা পেয়েছি। কয়টা বলেন? 1 নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন পড়লে তারতিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ো। ওখানে ওইটা আছে। শায়েখ ওনার নাম নেসার আহমেদ, ভালো মানুষ লোকটা। ওনার আচরণ আমার ভালো লেগেছে। ওনার পড়ার স্টাইল যেটা শুদ্ধ, ওইভাবে পড়বে। ইন্টারন্যাশনাল হাফেজগুলো অনেক সারা বিশ্বে মুখ উজ্জ্বল করছে। বাংলাদেশের যারা, তার অন্যতম এই মাদ্রাসাটা। তাই আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে, তাসবিহের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী। 2 নম্বর, এটা বুঝতে হবে। দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে, হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে, ডেভেলপ হবে আস্তে আস্তে। 3 নম্বরে কোরআনে কারিমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে। সূরা নাস আর ফালাকে 11টা আয়াত আছে। কয়টা? হযরতে ওমর, যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, এই লোকটা সূরা নাস আর ফালাক জীবনে সেট করতে তার সময় লেগেছিল 11 বছর। আমারে আপনি পড়তে দেন, মাত্র 1-1.5 মিনিটে সূরা নাস ফালাক পড়ে আরো সময় বাকি থাকবে।
আমার মনে হয় হযরত ওমর আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, ওনার 11 বছর লেগেছে কেন? উনি যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে বলেন? রব কে? না না, রব আল্লাহ কোন জায়গায় আছে? রব মানে আল্লাহ? রবের 19টা অর্থ আছে। প্রধানত তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী। চাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব। নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে বলে রব। তাকে কি বলে? আমি নেই ছিলাম, কি ছিলাম? আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স। 34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না? ছিল না। হালাতা গালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে 1 ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে 1 ফোঁটার ভেতরে 40,000 হামসা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে আমি বানালাম? বাবার এই নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল এইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? আপনার মার বাবা মিলে দিয়েছিল কয়টা? 8টা। বাকি আছে? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজের এই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁখেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ দয়া করে দান করি। হামজা একটাও যদি তোরে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে। বোবা মানুষ নেই? মাত্র 2 দিন আমি কথা বলতে পারি নাই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না। রংপুরে ছিলাম 2-3 দিন। এলাকার গরিব মানুষ তো, ওরা ফ্যান দিতে পারে না আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘাম গায়ে বসে গলা বসে গেছে। আজকে ধনী এলাকায় এসেছি তো এর জন্য অসুবিধা নেই। ওখানে থাকার পর 2 দিন গলায় এমন বসা বসেছিল, চিকিৎসা যত রকমের আছে সে যা বলেছে তাই খেয়েছে। না, কণ্ঠ কার হাতে? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি।
আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এই স্তরে স্তরে ফেরেশতারা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে নিয়ে নিয়ে 27 নাম্বার স্তরে দেওয়ার পর একটা কথা তৈরি হয়ে এই মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে বলেছিল, হামজাকে এই দায়িত্ব পালন করার দরকার নেই, তোরা একটু রেস্টে থাক। আমার যে কি অবস্থা ছিল এই 2 দিনে, বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিন এরে দিয়ে ধরিয়েছে। আরে রাতের বেলা বের হয় না যতটুকু না পারলে না, এইভাবে কথা বল। গতকালকের মাহফিলটা বন্ধ করে দিয়েছিলাম, হয়নি, কণ্ঠে পারে। এর আগের দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে ঘন্টাখানি কথা বলেছিলাম, আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে। আল্লাহ যদি বাক শক্তিটা না দিত, 2 দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না। তাই দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে। এই পাশের জেলা কুমিল্লা, 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছে, অথচ আজ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। কই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ 2টাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল, হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে। আমরা যারা অন্ধ, দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি।